হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইজি ম্যাথস চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। 153 আর 54 পাতায় যে চতুর্থ শ্রেণীর আমার গণিত বই আছে, এই বইয়ের সমস্ত অঙ্কগুলো আমি ধীরে ধীরে সলভ করছি। আজকে করব এই 153 আর 54 পাতার অঙ্কগুলো। চলো তাহলে শুরু করি। আচ্ছা, কি বলছে, আজ শনিবার স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। হাত পা ও মুখ ধুয়ে কিছু খেয়ে আমি আঁকতে বসেছি। বারে বারে আঁকার চেষ্টা করছি, কিন্তু পেন্সিলের শীষটা ভেঙে বেরিয়ে আসছে। আমি ঠিক করলাম শীষগুলোর মাপ নেব, তাই একটা স্কেলের উপরে পেন্সিলের শীষগুলো বসালাম। তোমরা কে কে আঁকতে ভালোবাসো আর কে কে আঁকা শেখো, ড্রয়িং শেখো, আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। আর তোমাদের নিজস্ব আঁকা কোনো ছবি থাকলে আমাকে কমেন্টে পোস্ট করবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, দেখছি একটি পেন্সিলের শীষের দৈর্ঘ্য 1 সেমির কিছুটা কম, আর অন্যটা 1 সেমির থেকে আরো কম। তাহলে একটা পেন্সিলের শীষের দৈর্ঘ্য আমি বললাম যে একটা 8 মিলিমিটার, আর অন্যটির দৈর্ঘ্য তখন বলছি যে 6 মিলিমিটার। আমি আমার মতো বললাম। তাহলে স্কেলে দেখছি 1 সেন্টিমিটারকে 10টি সমান ভাগে ভাগ করা আছে। স্কেলগুলোতে দেখবে যে 1 সেন্টিমিটারকে ছোট ছোট ভাগ করা আছে 10টা ভাগে। তাহলে 1 সেন্টিমিটারকে 10টি সমান ভাগে ভাগ করা আছে। তাই 1 মিলিমিটার 1 সেন্টিমিটারের সমান কত হয়েছে দেখো তো। এই এক একটা যে 10টা ভাগ করা আছে না, এক একটা ভাগকে আমরা কি বলি, মিলিমিটার বলি। তাহলে 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের 1 ভাগ হলো 1 মিলিমিটার। তাহলে এখানে কি বুঝতে পারছো আমরা কি শিখতে চলেছি? সেন্টিমিটার আর মিলিমিটারের যে সম্পর্ক সেটা শিখবো। আগে দেখো মিটার, কিলোমিটার, লিটার, মিলিলিটার, এইগুলো সম্পর্ক শিখলাম। এখন শিখবো যে ক্ষুদ্র যে দৈর্ঘ্য মাপতে গেলে সেন্টিমিটার আর যে মিলিমিটার, তার সম্পর্কগুলো আমরা এখানে শিখছি। তাহলে কি হলো, 1 মিলিলিটার 1 সেন্টিমিটারে কত অংশ দেখি। ভাগ বললে আমরা কি শিখবো, এখানে অংশ শিখবো। তাহলে দেখো, তাই এই 1 সেন্টিমিটারের 1/10, কারণ কি 10টা ভাগের 1 ভাগ। তার মানে আমরা কিভাবে লিখি, 1/10 অংশকে 1 মিলিমিটার বলা হয়। কিন্তু 1/10 অন্যভাবে কি লেখা যায় জানবার চেষ্টা করি। এটাকে কি বলছি আমরা, 1/10। তাহলে 1/10কে লেখা হয় দেখো 0.1, বলা হয় 1 দশমাংশ বা 0.1। এই যে 0.1, এই দশমিককে ইংরেজিতে পয়েন্ট বলা হয়, 0.1। অর্থাৎ কি পেলাম বলতো, 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। এখানে 1/10 হলো সামান্য ভগ্নাংশ। এই যে ভগ্নাংশটা কি বলা হচ্ছে, সামান্য ভগ্নাংশ। কিন্তু এই যে 0.1 হলো কি হলো, দশমিক ভগ্নাংশ। কারণ দশমিকে লিখেছি না, এই যে আগেই লিখেছি না 0.1, তাহলে 0.1 হলো দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা কি শিখছি দেখো, ভগ্নাংশ শিখছি, দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ শিখছি। বোঝা গেল? তাহলে কি পেয়েছি বলতো, মিলিমিটারটা 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের 1 ভাগ। এবারে দুটি পেন্সিলের শীষের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে বলার চেষ্টা করি। তাহলে পেন্সিলের শীষের দৈর্ঘ্য দেখো কি পেয়েছে, প্রথমটা 2 মিলিমিটার। তাহলে 2 মিলিমিটার 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের কত ভাগ। তাহলে 1 সেমির 10 ভাগের 2 ভাগ। তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে 2/10 সেন্টিমিটার। আর দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে দেখো 0.2 মানে 0.2 সেন্টিমিটার। আচ্ছা, 3 মিলিমিটারকে একইভাবে 1 সেমির 10 ভাগের 3 ভাগ। তাহলে এখানে হবে 3/10, তাহলে 0.3 সেন্টিমিটার। তাহলে মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে চেঞ্জ করছি। 4 মিলিমিটার, তাহলে 1 সেমি 10 ভাগের 4 ভাগ। তাহলে এটা হবে 4/10, তাহলে এটা হবে 0.4 সেন্টিমিটার। আচ্ছা, এবারে দেখো 4-এর পরে 5 মিলিমিটারটা কি করছি, 1 সেমি 10 ভাগের 5 ভাগ। তাহলে 5/10 সেন্টিমিটার, তাহলে 0.5 সেন্টিমিটার। 6 মিলিমিটারটা হলো 1 সেমি 10 ভাগের 6 ভাগ। তাহলে 6/10 সেন্টিমিটার, 0.6 সেন্টিমিটার। 7 মিলিমিটারটা হলো 1 সেমি 10 ভাগের 7 ভাগ। তাহলে 7/10 সেন্টিমিটার,
0.7 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে কি 8 মিলিমিটার, তাহলে 1 সেমির 10 ভাগের 8 ভাগ, 8-এর 10 সেন্টিমিটার, তাহলে 0.8 সেন্টিমিটার হলো। আচ্ছা, 8-এর পরে কত লিখবো? 9 মিলিমিটার, তাহলে 1 সেমির 10 ভাগের 9 ভাগ, তাহলে 9-এর 10 সেন্টিমিটার, 0.9 সেন্টিমিটার। 10 মিলিমিটার, তাহলে 1 সেমির 10 ভাগের 10 ভাগ, তাহলে 10-এর 10, তাহলে কত হলো? 1 সেন্টিমিটার। তাহলে কি পেলাম বলো তো? 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে একটি পেন্সিলের শীষের দৈর্ঘ্য 8 মিলিমিটার সমান হলো 0.8 সেন্টিমিটার, অন্যটির দৈর্ঘ্য 4 মিলিমিটার মানে হলো 0.4 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি শিখছি দেখো তো? বাস্তব সমস্যার মাধ্যমে দশমিক ভগ্নাংশের ধারণা। তাহলে আমরা দশমিক ভগ্নাংশে কিভাবে আসছি? প্রথমে আমরা সামান্য ভগ্নাংশ শিখলাম, সেইখান থেকে আমরা দশমিক ভগ্নাংশ শিখছি। বেশ। আচ্ছা, এবারে দেখো 155 পৃষ্ঠাতে কি বলছে? পেরেক নিয়ে খেলি। আমার বাবা দেওয়ালে ছবি টাঙানোর জন্য কয়েকটি ছোট বড় পেরেক টেবিলে রেখেছেন। আমার ভাই স্কেল দিয়ে পেরেকগুলো দৈর্ঘ্য মাপার চেষ্টা করছে। মাপ নিয়ে দেখলাম বড় পেরেকটার দৈর্ঘ্য, আমি বলছি 3 সেন্টিমিটার 6 মিলিমিটার, আর ছোট পেরেকটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার 7 মিলিমিটার। বোঝা গেল? এবারে স্কেল দিয়ে নিজের জিনিস মাপি। আমার বুড়ো আঙুলের নখ, তাহলে নখ কত সেন্টিমিটার লম্বা? তাহলে আমি বলছি বুড়ো আঙুলের নখ 1 সেন্টিমিটার লম্বা। তারপর আমার বুড়ো আঙুল বলছি যে নখটা হলো 3 সেন্টিমিটার লম্বা। তাহলে আমার 2 টাকার মুদ্রা বলছি 2 সেন্টিমিটার চওড়া। আমার কালি মোছার রবার কতটা লম্বা? তাহলে আমি বলছি যে 1 সেন্টিমিটার লম্বা। আমার মোম রংটা কতটা? বলি যে 4 সেন্টিমিটার লম্বা। যতটা তত আমি বললাম, এগুলো আন্দাজে বললাম, তুমিও তোমারটা নিজের মতো করে লিখবে। তাহলে অনুমান করি 1 সেন্টিমিটারের ছোট জিনিসের নাম। মাপ নিয়ে দৈর্ঘ্য লিখি সেন্টিমিটার। 1 সেমি বড় কিন্তু 2 সেমি ছোট, 4 সেমি বড় কিন্তু 5 সেমি ছোট, 5 সেমির বড় কিন্তু 10 সেমি ছোট। এই জিনিসের এইগুলো তোমরা নিজের মতো করে লিখবে। আচ্ছা, আমার জলের বোতল কতটা উঁচু? মাপ নিয়ে দেখি সেন্টিমিটারে লিখবে। আমার বাড়ির চাবি কতটা লম্বা? সেটা সেন্টিমিটারে লিখবে। আমার মোমবাতি কতটা লম্বা? তাহলে 1 সেন্টিমিটারের ছোট, তাহলে এটা লিখছি 1 সেন্টিমিটারের ছোট জিনিসের নাম। কি লিখবে তোমরা? তোমাদের মতো করে এগুলো ফিল আপ করবে। বোঝা গেল? তাহলে এগুলো কি ফিল আপ করে দেবো? যদি মনে হয় যে তোমাদের এটা দরকার, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে এটা তোমাদেরকে ফিল আপ করে দিয়ে দেবো। আচ্ছা, জলের বোতল কত সেন্টিমিটার? ধরি জলের বোতল 8 সেন্টিমিটার লম্বা। আমার বাড়ির চাবি লম্বা 2 সেন্টিমিটার। মোমবাতি কতটা লম্বা? ধরি 4 সেন্টিমিটার লম্বা। আচ্ছা, এই যে কি বললাম, 4 সেমি বড় কিন্তু 5 সেমি ছোট, তাহলে বলি যে মোমবাতি বলছি, একটা 6 সেন্টিমিটারের মোমবাতি আছে। 5 সেমি বড় 10 সেমি ছোট, তাহলে কি লিখবো? জলের বোতল লিখি, তাহলে লিখছি এটা 8 সেন্টিমিটার। আচ্ছা, 1 সেমি বড় 2 সেমি ছোট, তাহলে লিখি আমার একটা কি লিখবো? পেন্সিল লিখি। এটা কি হলো? তোমার 1.5 সেন্টিমিটার লিখলাম। আর 1 সেমি ছোট একটা রাবার আছে, তাহলে এটা হচ্ছে যে 0.8 সেন্টিমিটার। বোঝা গেল? তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসগুলো লিখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।